গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে বিপত্তারিণী পুজো। তো প্রত্যেক বছরের মতো এই বছর আমি বিপত্তারিণী পুজোর উপোস করেছি, কেননা বলে এই ব্রত একবার ধরলে সেই ব্রত আর ছাড়তে নেই। তো ফাইনালি রেডি হয়ে গেছে, সকালবেলা উঠে আগে স্নান টান করে পুরো রেডি। আর এখন বেরোবো, আমি আর শাশুড়ি মা যাবো। মা ওখান থেকে একা একা পুজো দেবে, মানে আমার মায়ের কথা বলছি। ইচ্ছা তো ছিল যাওয়ার, কিন্তু বাবা এখানে যেহেতু আমি চলে গেলে মা একা পারবে না, ওই জন্য এখানে থেকে যেতে হলো। কারণ আমার মাও অসুস্থ, আমার মাও একা একা পারবে না জিনিসটা সামলাতে। তবু দেখা যাক কতদূর কী করতে পারি। এখন বেরোই, এখন বাজে ঘড়িতে 7:50। তো 8টার সময় বেরোবো, কারণ সকাল সকাল পুজো দিয়ে এসে আবার মা লালটুর জন্য টিফিন অর্ধেক করে দিয়ে গেছে, কিছুটাও আবার এসে অর্ধেক করবে, মানে কিছুটাও খেয়ে যাবে, কিছুটা টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, চলো এখন বেরোই। মুখে কিচ্ছু মাখিনি, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি, ক্রিম ট্রিম কিচ্ছু দেওয়ার সময় নেই। সিঁদুর পরেছি মাথায়, ব্যাস। আর একটু যা অ্যাক্সেসারিজ পরা সেগুলো পরে নিয়েছি, এইবারে বেরোবো সেই। হুম। আমাদের বাড়ির কাছেই একটাই মন্দির আছে বলে না, আর মন্দিরটা এতটাই ছোট, মারাত্মক ভিড় হয়, সবাই পুজো দিতে আসে। আর আগের বারে হয়েছিল কি, মন্দিরের ভেতরের যে দিকের গেটটা ওটাও খুলে দিয়েছিল, কিন্তু এইবারে কি জানি কি হয়েছে, সে খোলেনি। আর বাইরে এত ভিড় হয়েছে, দাঁড়ানো যাচ্ছে না, রাস্তার ওপর লোক চলে যাচ্ছে, ভীষণ অসুবিধা হয়েছে এবারে পুজো দিতে। কি করে নাও, করে নাও। আমার টাইম দেরি আছে, আমি 10টায় বেরোবো, সবে 9:20। ঠিক আছে, সব ওষুধ কেন সকালে প্যান্ডি দাও না? প্যান 40, প্যান্ডির কথা নাম নিও না বাবা। ওই বাড়ির কাজ সমস্ত কিছু সেরে দিয়ে এসেছি, মানে মায়ের হাতাহাতি কচুরি সব তরকারি ফরকারি করে দিয়ে এসে এইবারে এসেছি আমার মায়ের কাছে, কেননা মাও এখানে একা একা করবে। আর মা জানেও না যে আমি এসেছি, আর মা আমাকে দেখতেও পাইনি যে আমি এসেছি, মানে মাকে আমি কোনো রকম জানাইনি। মা বলছিল যে পুজো দিতে আসবে বা কিছু, বা আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে, মানে আমার মায়ের বাড়ির থেকে। তো মা এখানে পুজো দিতে বসেছে, আর মা আমাকে দেখেইনি যে আমি বাইরে দাঁড়িয়ে আছি। যাই হোক, তারপরে মাকে ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির যে দুটো কাঁঠাল হয়েছিল না, একটা কাঁঠাল তো ভেঙে ভাগযোগ করে খাওয়া হয়েছে, আর একটা কাঁঠালের ভেতরে কোনো কোয়াই নেই, মানে সেই পুরো বয় না স্ক্যাম হয়ে যাওয়া, পুরো রকম স্ক্যাম হয়ে গেছে। বাবা রাগ করে বলছে, ধুর, পরের বছর থেকে এঁচড় খেয়ে নেবো, কারণ এইভাবে কাঁঠাল পাকতে থাকবে, আর কাঁঠাল একটাও ভেতরে হয় না, বিনা মতলবে ফেলা যায়। আর মায়ের বাড়িতে আজকে রান্না করেছিলাম, আমি মা দুজন মিলেই করেছিলাম লুচি, ছোলার ডাল আর কুমড়ো আলুর তরকারি। কারণ মা বাবারা না লুচি দিয়ে কুমড়ো আলুর তরকারি ভীষণ পরিমাণে ভালোবাসে। তো ওই বাড়িতেও করে দিয়ে এসেছি, এই বাড়িতেও হাতাহাতি করে দিয়েছি, কারণ দেখো দুই বাড়ির মায়েরই বয়স হয়েছে, আর কোনো মায়ের ওপরই একা ছেড়ে দেওয়া যায় না জিনিসগুলো, ওই জন্য দুই বাড়িতেই আমাকে এখন ট্যাকেল করতে হয়। তারপরে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে, সন্ধ্যেবেলা না দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যেবেলা বাড়ি এসে আবার এখানে পনির রান্না হচ্ছে। তো সত্যি কথা বলতে কৌশিক আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে পনির রান্না করতে, আমি শুধু মশলাটা মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি, আর কৌশিক পুরোটাই রান্না করেছে। আর মা এখানে কচুরিগুলো বেলেছে, আর কৌশিক ভেজেছে, যেহেতু আমি ওই বাড়ি থেকে খাটাখাটনি করে এসেছি, ওর জন্য কৌশিক বলেছে তুমি থাকো, একটু রেস্ট করো, আমি এখানে সামলে নিচ্ছি। তো যাই হোক, এখানেও পনিরটাকে রেডি করছে। আর দেখো না, এত বাসন পড়েছে, মানে রান্না যদি একটু ভ্যারাইটি অফ রান্না করা যায় না, মারাত্মক পরিমাণে বাসন পড়ে। কি করব, ও একদিকে করছে পনিরটা রান্না করছে, আমি আরেকদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ মা অতগুলো কচুরি বেলেছে। তো মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, একটু উনি ক্লান্ত হয়ে পড়েছে, তো ওনাকে ঘরে পাঠিয়ে দিলাম, আর আমরা দুজন মিলে হাতাহাতি এখানে সব করে নিচ্ছি। আর লুচি খাওয়া মানে পুজো পার্বণের দিনে একটু তো মিষ্টি হবেই, ওই জন্য কৌশিক এখানে তালশাঁস এনেছে,
ভালো লাগে। আমি তালশাঁসটা খুব একটা ভালোবাসি না, কিন্তু ঠিক আছে, মিষ্টি তো ঠিক হয়ে যায়। আর এখানে আমি রিসেন্ট একটা বডি মাসাজার কিনেছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এটা কোনো প্রমোশনাল ভিডিও বা কিছু না, আমি নিজের এতে টাকা দিয়ে কিনেছি। মানে যেখানে যখন কোনো পেন থাকে না, পেনটাই অটোমেটিক্যালি মানে ঠিক হয়ে যায়। মানে তুমি যদি ওটাকে দিয়ে কারেন্টে চলে, কারেন্ট দিয়ে যদি তুমি এটাকে চালানো যায়, সারা বডি মাসাজ করা যায়, ভীষণ ভালো জিনিস এটা।